জিলহজ মাসের ৯ তারিখে আসরের নামাজের পরে একটি দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। মনে রাখবেন, দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের ৯ তারিখ, অর্থাৎ আরাফার দিন। ইয়াউমে আরাফা, আরাফার দিন হচ্ছে সবচেয়ে দামি দিন। রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, তবে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এখন বিশেষ করে আমাদের বাংলাদেশ ভিতরে একটা দ্বন্দ্ব হয়ে গেছে, আরাফার দিনটা আসলে কবে। বিশেষ করে একদল বলেন যে ইয়াউমে আরাফা যেহেতু রমজান অথবা অন্যান্য সময় একদিন আগে সৌদি আরবে চাঁদ উঠে, সুতরাং ইয়াউমে আরাফা একদিন আগে মনে সেখানে চলে যায়, এই দিনে আপনি রোজা রাখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার মনের ভিতরে খটকা লাগে, তবে ইয়াউমে আরাফা, আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জানিয়ে দিয়েছেন ইয়াউম আরাফা, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ। সুতরাং আপনার দেশে যেদিন জিলহজ মাসের ৯ তারিখ হবে সেদিনই আপনি আমলটা করার চেষ্টা করবেন। এই জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আসরের নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে রোজা রাখার চেষ্টা করবেন। আর রোজা রেখে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আরাফার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। যদি কারো মনের ভিতরে খটকা লাগে কোন দিনে রোজা রাখবেন, আপনি ইয়াউমে আরাফা অর্থাৎ যেদিনে সৌদি আরবে আরাফার দিন হয় সেদিনও রোজা রাখবেন এবং তারপরের দিন ৯ জিলহজ বাংলাদেশে সেদিনও রোজা রাখবেন এবং দুইও দিন আপনি আমল করার চেষ্টা করবেন। আসরের নামাজের পরে একটি দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুবই চমৎকার একটি দোয়া। এখানে আল্লাহ তাআলার বরত্বের কথা আছে, আল্লাহ তাআলার প্রশংসা করা আছে। আল্লাহ তাআলার প্রশংসা কোনো বান্দা যদি করে, আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেয়, আল্লাহ তাআলা যে মহান সেটার ঘোষণা দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান, খুশি হয়ে যান। এজন্য অবশ্যই আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে এই দিন সারাদিন এই দোয়াটা করব, এর আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কারণ আদ-দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, এই দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আসরের নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত বেশি পড়বেন এই দোয়াটা পড়ার পরে আপনি দুরূদ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যত চাহিদা আছে, মনের আশাগুলো পূরণ হচ্ছে না, আপনি হালাল ভাবে ধনী হতে চান, অথবা আপনার বিপদ কাটছে না, অভাবে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, যত ধরনের টেনশন আছে, বিপদ আছে, বালা মুসিবত আছে, সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। এজন্য আমলটি করা যাবে তো ইনশাআল্লাহ। বিশেষ করে আরাফার দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রোজা রাখার চেষ্টা করব এবং বিশেষ করে ডোনেশন করার চেষ্টা করব, দান করব। কেননা দান করলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। যখন কোনো বান্দা ডোনেশন করে, দান করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান, খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি দান করবেন, ডোনেশন করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আর এই দোয়াটা বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনে বেশি বেশি দোয়া করবেন। জিলহজ মাসের ৯ তারিখে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনে আমল করার তৌফিক দান করেন।